أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আমরা আমাদের নিয়মিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাহফিল শুরু করতে যাচ্ছি। তো উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের হলো ৩১তম পর্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের ৩০টা অধ্যায় আমরা এই পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা ৩১ অধ্যায় আসছি। এখন আমরা উহুদের যুদ্ধের মধ্যে রয়েছি। খুবই দুঃখজনক ঘটনা। আমরা গতদিন পর্যন্ত যে আলোচনায় ছিলাম কিভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আক্রমণ করে দন্ত মুবারক শহীদ করে দিল এবং শরীর থেকে রক্ত ঝরিয়ে দিল। আর সাহাবায়ে কেরামরা কিভাবে বীরত্বের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে চতুর্দিকে দণ্ডায়মান হয়ে নিজেদের জীবন বিপন্ন করেও প্রিয় নবীর জীবন রক্ষার জন্য তারা চেষ্টা চালিয়ে গেছেন। আজকে আমরা দেখি যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বীরত্বের বিবরণ নাসাই শরীফে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর কাফেরদের সেই সময়ের হামলার কথা উল্লেখ করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে মুষ্টিমেয় সাহাবী উপস্থিত ছিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঘেরাও করে ফেললে তিনি বলেছিলেন, এদের সাথে লড়াই করার মতো কে আছে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি আছি। এরপর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের সামনে অগ্রসর হওয়া এবং একে একে শহীদ হওয়ার বিবরণ উল্লেখ করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন তো কারো ফোনে কোনো সমস্যা হয়েছে কিনা। পুরা লাইনটা হয়ে গেছে। খেয়াল রাখবেন আপনাদের পানির শব্দ বা অন্য কোনো কিছু যেন না আসে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসাররা শহীদ হওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে একাই 11 জনের সমান বীরত্বের পরিচয় দেন। এক সময় তার হাতে জনৈক কাফেরের তরবারির আঘাত লাগে, এতে তার একটি আঙ্গুল কেটে যায়। সাথে সাথে তিনি ইস শব্দ উচ্চারণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তুমি যদি এখন বিসমিল্লাহ শব্দ উচ্চারণ করতে তাহলে আল্লাহর ফেরেশতা সকলের সামনে তোমাকে ঊর্ধ্বে তুলে নিতেন। সুবহানাল্লাহ। একটি বিষয় আপনারা লক্ষ্য করেন যে এত বীর বিক্রমে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াই করলেন। একাই তিনি 11 জনের বীরত্বের পরিচয় দিয়েছেন, হাদিস থেকে বর্ণনা আসছে। কিন্তু যখন তার কাফেরের আঘাতে একটা আঙ্গুল কেটে গেল, তখন স্বাভাবিকভাবেই মানুষ যখন আঘাত পায় তখন তার মুখ থেকে ইস একটা শব্দ আসে। তিনি ইস শব্দ উচ্চারণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার এই শব্দটাকে ধরে নিলেন আর বললেন, তুমি যদি ইস না বলে বিসমিল্লাহ বলতে তাহলে ফেরেশতারা তোমাকে ঊর্ধ্বে তুলে নিয়ে যেত, মানে তোমাকে এত সম্মান দিত, তারা উপরে তোমাকে উঠায় দিত। সুবহানাল্লাহ।
বিভিন্ন গ্রন্থে আসছে ওহুদের দিনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে ৩৯ বা ৩৫টি আঘাত লেগেছিল। তার শাহাদত আঙ্গুল সহ 2টি আঙ্গুল নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। ইমাম বুখারী কায়েস ইবনে আবু হাজেম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি লক্ষ্য করলাম তালহার হাত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এই হাত দ্বারা ওহুদের দিনে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছিলেন। তিরমিজি শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, যে ব্যক্তি কোনো শহীদকে ভূপৃষ্ঠে চলাফেরা করা অবস্থায় দেখতে চায় সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। তিরমিজি শরীফের হাদিস। আবু দাউদে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহুদের যুদ্ধের প্রসঙ্গ আলোচনার সময় বলতেন, সেদিনের যুদ্ধের একক কৃতিত্ব ছিল তালহার। সুবহানাল্লাহ। তাইলে আমরা দেখি যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বীর বিক্রমে লড়াই করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং ইসলামের ব্যাপারে তিনি সহযোগিতা করেছেন। হযরত তালহা সম্পর্কে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে তালহা, তোমার জন্য জান্নাত সমূহ ওয়াজিব হয়ে গেছে, সেখানে তোমার নিবাসে রয়েছে অগণিত ডাগর চুকের হুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকা অবস্থায় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ঘোষণা আসছে জান্নাতের, এবং জান্নাতে যে তিনি হুর পাবেন সেই ঘোষণাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন। সেই সংকট সময়ে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে সাহায্য প্রেরণ করেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওহুদের দিনে লক্ষ্য করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদা পোশাক পরিহিত দুজন লোক ছিল। এরা আল্লাহ রসুলের পক্ষে বীরত্বের সাথে লড়াই করেছিল। এর আগে বা পরে সেই দুজন লোককে আমি কখনো দেখিনি। অপর বর্ণনায় রয়েছে এরা দুজন ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাম। কেউ যদি আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দেয়, ইসলামকে রক্ষার জন্য আল্লাহর হুকুম পালন করে, আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে তাদেরকে সাহায্য করেন। আমরা উহুদের যুদ্ধে দেখি যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করেছেন, এবং সাহাবায়ে কেরামরা সংখ্যায় অল্প হয়েও কিভাবে বীরত্বের সাথে লড়াই করে নিজের জীবন দিয়েছেন, কিন্তু ইসলামকে বিপন্ন করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তারা আঘাত থেকে রক্ষা করার জন্য কিভাবে জীবন দিয়েছেন। এই যে ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ঘেরাও করে অল্প সময়ের ভিতরেই এই ঘটনাটা ঘটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্বাচিত সাহাবারা যারা যুদ্ধের শুরু থেকেই প্রথম কাতারে গিয়ে যুদ্ধ করেছিলেন, তারা পরবর্তী পরিস্থিতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ্বান শোনার অল্প কিছু সময়ের মধ্যেই আল্লাহ রসুলের কাছে ছুটে এসেছিলেন। তারা চেষ্টা করেছিলেন যাতে কোনো অঘটন না ঘটে, কিন্তু এসব সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে পৌঁছার আগেই তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। ততক্ষণে 6 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। সপ্তম সাহাবা আঘাতে আঘাতে জর্জরিত হয়ে ঢলে পড়েছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপণ প্রচেষ্টায় কাফেরদের হামলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। তারা কাফেরদের দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছিলেন। সেই সময় অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় তারা দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সময় ছুটে এসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে হাব্বান তার সহিহ গ্রন্থে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের দিনে সকল সাহাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে গিয়েছিলেন। অর্থাৎ তার দেহরক্ষীরা ছাড়া সবাই যুদ্ধ করতে সামনের কাতারে চলে গিয়েছিলেন। কাফেরদের ঘেরাওয়ের দুর্ঘটনার পর সর্বপ্রথম আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গিয়েছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখি একজন লোক
নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষার জন্য লড়াই করেছেন। আমি মনে মনে বললাম, আপনার নাম তো তালহা, আপনার উপর আমার মা বাবা কুরবান হোক। এমন সময় হযরত আবু উবায়দা ইবনে জাররা দ্রুত ছুটে আমার কাছে এসে পৌঁছলেন। আমরা উভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে গেলাম। লক্ষ্য করলাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে পড়ে আছেন। নবী বললেন, তোমাদের ভাইকে তুলো, সে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিছে। সুবহানাল্লাহ। এমন ভাবে নিজের জীবন তিনি দিয়ে দিছেন যে আল্লাহ রসুলের সামনে লড়াই করতে করতে তিনি সেখানেই ডলে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পৌঁছে আরো দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তীক্ষ্ণ কড়া তার চোখের নিচে চেহারায় গেঁথে গেছে। আমি সেগুলো বের করতে চাইলাম। কাফেররা যে তীর নিক্ষেপ করেছে সেই তীরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চোখের নিচে গেঁথে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কি পরিমাণ কষ্ট আল্লাহর রসুলের। তখন আবু বকর চাইলেন এই তীরটা বের করার জন্য, কিন্তু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নামে শপথ নিচ্ছি ওগুলো আমাকে বের করতে দিন। হায় রে, কি মোহব্বত! এরপর তিনি দাঁত দিয়ে একটি কোড়া কামড়ে ধরে ধীরে ধীরে বের করতে লাগলেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ব্যথা কম পান। শেষ পর্যন্ত একটি কোড়া বের করলেন। এতে হযরত আবু উবায়দার নিচের মাড়ির একটি দাঁত পড়ে গেল। যে কোড়াটা অস্ত্র দিয়ে বের করার কথা, সেটা তিনি মহব্বতের সাথে ধীরে ধীরে আবু উবায়দা দাঁত দিয়ে টানলেন, যার পরে তার দাঁত পড়ে গেল এবং সেই তীরটা তিনি নবীজির চোখের নিচ থেকে বের করলেন। কি আমরা যদি একটু চিন্তা করি যে সামান্য একটু কাটাও যদি শরীরে বিঁধে তাইলে কি পরিমাণ কষ্ট হয়, আর এই জায়গায় তীর চোখের নিচে বিঁধে গিয়েছে এবং সেটাও তার প্রিয় সাহাবী দাঁত দিয়ে বের করতেছেন। সুবহানাল্লাহ। এরপর তিনি দ্বিতীয় তীরটাও বের করলেন, এতে তার নিচের আরেকটি দাঁত ভেঙে গেল। মনে রাখবেন, তিনি হচ্ছেন হযরত আবু উবায়দা, যিনি নিজের দাঁত দিয়ে নবীর চোখের নিচ থেকে দুইটি কোড়া বের করলেন এবং যার ফলে তার দুইটা দাঁতই ভেঙে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভাই তালহাকে সামলাও, সে নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছে। তার দেহে ৮০টির বেশি আঘাত লেগেছিল। একজন মানুষ কিভাবে বাঁচতে পারে যেখানে শরীরের মধ্যে জাজরা হয়ে গেছে, এত তীর, এত বল্লম, যে কমপক্ষে ৮০টি তীর আর বল্লম গেঁথে গিয়েছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কিরূপ বীরত্ব, আত্মত্যাগ ও সাহসিকতার সাথে লড়াই করেছিলেন, এই ঘটনা থেকে সেটা আমরা বুঝতে পারি। সেই সংকটময় মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিবেদিত প্রাণ সাহাবাদের একটি দল এসে পৌঁছালেন। এই ঘটনা ঘটতে ঘটতে আরো একদল সাহাবা নবীজির কাছে আসলেন। তাদের নাম হচ্ছে হযরত আবু দুজানা, হযরত মুসআব ইবনে উমায়ের, হযরত আলী ইবনে আবু তালেব, হযরত সহল ইবনে হুনাইফ, হযরত মালিক ইবনে সানান, হযরত উম্মে আম্মারা, মুসাইবা বিনতে কাব মাজেনা, হযরত কাতাদা ইবনে নুমান, হযরত উমর ইবনে খাত্তাব, হযরত হাতেব ইবনে আবু বলতাআ এবং হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দল নবীজিকে ঘেরাও করে রয়েছিলেন। এদিকে শত্রুদের সংখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চারদিকে বৃদ্ধি পাচ্ছিল। শত্রুরা সুযোগ নিল, তারা চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রাখলো নবীজি এবং এই সাহাবাদের। তাদের দল আরো বৃদ্ধি পেল, এতে তাদের হামলাও বেড়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটি গর্তের ভিতর পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেলেন। আবু আমের ফাসেক শয়তানি প্রবৃত্তির বশবর্তী হয়ে মুসলমানদের ক্ষতি করতে এ ধরনের কয়েকটি গর্ত খনন করেছিল। মনে রাখবেন, আবু আমের, তাকে ফাসেক বলা হতো, সেই মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য ময়দানে কয়েকটা গর্ত খনন করেছিল। এর একটি গর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পড়ে গিয়ে তিনি আঘাত পান।
নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গর্তে পড়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ধরলেন এবং হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জড়িয়ে ধরে উপরে উঠিয়ে নিলেন। নাফে ইবনে জাবির বলেন, আমি একজন মুহাজির সাহাবীকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, উহুদের যুদ্ধে আমি হাজির ছিলাম। আমি লক্ষ্য করলাম চারদিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর তীর নিক্ষিপ্ত হচ্ছে। তিনি তীরের মাঝখানে রয়েছেন, কিন্তু নিক্ষিপ্ত সেই সব তীর সাহাবারা গ্রহণ করেছিলেন। আমি আরো লক্ষ্য করলাম আব্দুল্লাহ ইবনে শেহাব জুহরি বলছিল, বলো মুহাম্মদ কোথায়, এবার আমি থাকবো অথবা তিনি থাকবেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার পাশেই ছিলেন। তার কাছে সে সময় অন্য কেউ ছিল না। হেসাব এক সময় সামনে এগিয়ে গেল, এতে সাফওয়ান তাকে ধমক দিল। শেহাব বলল, আল্লাহর শপথ, আমি তাকে দেখতে পাইনি, আমাদের দৃষ্টি থেকে তাকে হেফাজত করা হয়েছে। তো এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন যে একজন কাফের সে শপথ করলো আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, কিন্তু এত সামনে পেয়েও সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখতে পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের আড়াল করে রেখেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। সে আল্লাহ রসুলের দ্বারে কাছেও পৌঁছাতে পারলো না। এর মানে সে তাকে দেখতে পায়নি, কিভাবে সে কাছে গিয়ে আঘাত করবে। সেই সময় মুসলমানরা এমন অসাধারণ বীরত্ব আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন যার উদাহরণ ইতিহাসের আর কোথাও পাওয়া যায় না এবং যাবেও না। এত মজবুত দৃঢ় পাহাড়ের মতো ঈমান, যে ঈমানের বলে নিজের ঘর বাড়ি স্ত্রী সন্তান সব কিছু ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য যারা নিজের জীবন কুরবানি করলেন, এমন মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে বুক টান করে দাঁড়ালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শত্রুদের নিক্ষিপ্ত তীর থেকে রক্ষা করতে আবু তালহা কিছুটা উঁচুতে দাঁড়ালেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের দিনে সাধারণ মুসলমানরা পরাজিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে না এসে এদিক সেদিক ছুটে পালাচ্ছিল। আবু তালহা একটি ডাল নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে প্রতিরোধ গড়ে তুললেন। তিনি ছিলেন দক্ষ তীরন্দাজ, নিপুণ হাতে তীর নিক্ষেপ করতেন। সুবহানাল্লাহ, যে এত বীরত্ব দিয়ে যুদ্ধ করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেদিন তিনি রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দিক থেকে একটি ডাল দিয়ে প্রতিরোধ রচনা করেন। আবু তালহা ছিলেন দক্ষ তীরন্দাজ। তীর নিক্ষেপের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাথা উঁচু করে দেখতেন তীর কোথায় গিয়ে বিদ্ধ হলো। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে এসে তার দিকে মুখ করে দাঁড়ালেন এবং নিজের পিঠকে ডাল স্বরূপ পেতে দিলেন। তার পিঠে এসে শত্রুদের নিক্ষিপ্ত তীর বিচ্ছিল, কিন্তু তিনি একটুও নড়াচড়া করলেন না। আপনারা চোখের সামনে একটা পিকচার তুলে ধরেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাঝখানে, আবু তালহা সামনে, আবু দুজানার সামনে, এবং তারা এমনভাবে প্রাচীরের মতো হয়ে দাঁড়ালেন যে তাদের উপর একটার পর একটা তীর গেঁথে থাকলো, ছুটে এসে পড়লো, কিন্তু তারা নড়লেও না, ছুটাছুটিও করলেন না, এমনকি একটুখানি সরে দাঁড়ালেন না যদি আল্লাহ রসুলের উপর তীর বিঁধে যায়, এবং নিজেদের বুকে পিঠে সমস্ত তীর গেঁথে গিয়ে তারা জীবন দিলেন এবং আল্লাহ তাআলা রসুলকে তারা রক্ষা করার জন্য চেষ্টা করলেন। উতবা প্রচন্ড শক্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেহে তরবারি দিয়ে আঘাত করছিল। হযরত হাতেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উতবার তরবারি এবং গুড়া কেড়ে নিয়ে তাকে হত্যা করলেন। হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস নিজের ভাই উতবাকে হত্যা করার সুযোগ খুঁজছিলেন। সুবহানাল্লাহ, যে তিনি এত বড় ঈমানের অধিকারী ছিলেন যে উনার ভাই ছিলেন কাফের, এবং তিনি কাফের হিসাবে শত্রু ভেবে তিনি তার ভাইকে খুঁজলেন যাতে হাতের নাগালে পেলে তিনি তাকে হত্যা করবেন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এ সময়ে নিজেও তীর নিক্ষেপ করছিলেন। হযরত কাতাদা ইবনে নুমান থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার ধনুক থেকে বহু তীর নিক্ষেপ করেছিলেন। এতে ধনুকের একটি কুন ভেঙে গিয়েছিল। সেই ধনুক পরে হযরত কাতাদা ইবনে নোমান নিয়েছিলেন, তার কাছেই ছিল। সেদিন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে এমন আঘাত লেগেছিল, চোখ চেহারার উপর বেরিয়ে পড়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার পবিত্র হাতে সেই চোখ ভিতরে প্রবেশ করিয়ে দিলেন এবং পরবর্তী সময়ে তার দুটি চোখের মধ্যে এই চোখটাই ছিল বেশি সুন্দর এবং দৃষ্টিশক্তিও ছিল অনেক বেশি। এবং যে দুয়াটা তিনি করেছিলেন সে দুয়াটা হলো আল্লাহুম্মা আকসিকা জামালান। হযরত আব্দুর রহমান ইবনে আফ লড়াই করতে করতে মুখে প্রচণ্ড আঘাত পেলেন। এতে তার সামনের মাড়ির দাঁত ভেঙে গেল। তিনি 20-22টি আঘাত পেয়েছিলেন, পায়েও আঘাত লেগেছিল, যার ফলে তিনি কুঁড়া হয়ে গিয়েছিলেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মালেক ইবনে মানানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্ত চুষে পরিষ্কার করেন। আল্লাহ রসুলের এই রক্ত তারা গড়িয়ে পড়তে দেননি, বরং মুখ দিয়ে চুষে নিয়েছিলেন। যে এটা হলো পাক, পবিত্র এবং মহব্বতের জন্য তারা সেই রক্তকে চুষে নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বললেন, তুতু ফেলে দাও। তিনি বললেন, আল্লাহর শপথ আমি তুতু ফেলবো না। এরপর মুখ ফিরিয়ে তিনি লড়াই করতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, কেউ যদি কোনো জান্নাতি মানুষকে দেখতে চায় সে যেন মালেক ইবনে মানানা রাদিয়াল্লাহু আনহুকে দেখে। এরপর তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তারা জীবিত থাকা অবস্থায় তারা আল্লাহ রসুলের মুখে জান্নাতের সুসংবাদ শুনে গেলেন এবং তারা শেষ পর্যন্ত ইসলামকে আর আল্লাহ রসুলকে রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে আল্লাহর দরবারে তারা আশ্রয় নিলেন। উহুদ যুদ্ধে মুসলমান মহিলাদের ভূমিকা ছিল অনন্য। মহিলা সাহাবী হযরত উম্মে আম্মারা নুসাইবা বিনতে কাব অসাধারণ সাহসিকতার পরিচয় দেন। এখান থেকে আমাদের গভীরভাবে শিক্ষা নেওয়া প্রয়োজন যে আজকের এই 20 শতাব্দীর যুগে আমরা কলেজ ইউনিভার্সিটিতে পড়েও নিজেকে অনেক সাহসী মনে করি, কিন্তু সেই 1500 বছর আগে যুদ্ধের ময়দানে মহিলারা লড়াই করেছেন আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য এবং ইসলামকে বাঁচানোর জন্য। সেই মহিলা সাহাবী ছিলেন উম্মে আম্মারা। তিনি কয়েকজন মুসলমানের সাথে লড়াই করতে করতে ইবনে কুম্মার সামনে গিয়ে পৌঁছেন। ইবনে কুম্মা তলোয়ার দিয়ে আঘাত করলে তার কাঁধে জখম হয়। তিনিও নিজের তলোয়ার দিয়ে ইবনে কুম্মাকে কয়েকবার আঘাত করেন। ইবনে কুম্মা বর্ম পরিহিত থাকার কারণে কোনো আঘাত তার দেহে লাগেনি। হযরত উম্মে আম্মারা লড়াই করতে করতে 12টি আঘাত পান। হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ বীরত্ব সাহসিকতার পরিচয় দেন এই উহুদের যুদ্ধে। ইবনে কুম্মা অন্যদের আঘাত তিনি প্রতিরোধ করেন। তার হাতেই ছিল ইসলামের পতাকা। শত্রু সৈন্যরা তার ডান হাতে এমন আঘাত করে তার হাত কেটে যায়। তিনি তখন বাম হাতে ইসলামের পতাকা তুলে ধরেন। সুবহানাল্লাহ। হযরত মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ডান হাতে পতাকা ধরলেন। যখন ডান হাত কেটে গেল তিনি কোনো ধরনের শব্দ উচ্চবাচ্য করলেন না, বরং সাথে সাথে ইসলামের পতাকা তিনি বাম হাত দিয়ে ধরলেন। কিন্তু শত্রুদের হামলায় তার বাম হাতও কেটে গেল। তখন তিনি বাহু দিয়ে বুকের সাথে জড়িয়ে পতাকা ঊর্ধ্বে তুলে ধরেন। সেই অবস্থায় তিনি শাহাদত বরণ করেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে ইসলামের পতাকা রক্ষা করার জন্য মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা হাত কেটে গিয়েও তিনি বুকের ভিতরে ইসলামের পতাকাকে ধরে শূন্যে তুলে ধরলেন এবং এ অবস্থায় তিনি শাহাদত বরণ করেন, কিন্তু পতাকাকে তিনি নিচে ফেলে দেননি। তার হত্যাকারী ছিল আব্দুল্লাহ ইবনে কুম্মা। এই দুর্বৃত্ত মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মনে করেছিল। হযরত মুসাবের চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেহারার সাথে কিছুটা মিল ছিল।
হযরত মুসআবকে হত্যা করার পর ইবনে কুম্মা কাফেরের কাছে গিয়ে চিৎকার করে বলছিল রাসূলুল্লাহকে হত্যা করা হয়েছে। এই জন্য এই যে একটা রিউমার উঠেছিল যে নবী ইন্তেকাল করেছেন, আসলে সেই রিউমারটা এখান থেকে আসছিল যে কাফের ইবনে কুম্মা সে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়, এবং যেহেতু নবীর সাথে চেহারার মিল দেখায়, সে ভেবেছিল যে নবীকেই হত্যা করেছে, এবং এই সংবাদটা সে গিয়ে চতুর্দিকে প্রকাশ করে প্রচার করে। ইবনে কুম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিহত হওয়ার খবর ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যে তা মুসলমান ও কাফেরদের কাছে পৌঁছে গেল। এটা ছিল অত্যন্ত নাজুক মুহূর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে যুদ্ধরত সাহাবাদের মনোবল এতে ভেঙে যায়। অনেকেই ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়েন, কি করবেন। এ অবস্থায় চরম বিশৃঙ্খলা দেখা দিল। যুদ্ধটা সাময়িকভাবে থেমে গেল, কেননা এত মহব্বত যার জন্য, এত ভালোবাসা যার জন্য, সেই নবী যদি আমাদের মাঝে নাই, আমরা বেঁচে কি করব, আমরা যুদ্ধ করে কি করব, এই ধরনের একটা মনোভাব এই সময়ে সাহাবাদের মধ্যে বিরাজ করেছিল, যার ফলে এই অবস্থায় তারা কি করবেন না করবেন সেটা তারা ভেবে উঠতে পারলেন না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা হযরত আলীর হাতে তুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সাথে লড়াই করলেন। সেখানে উপস্থিত অন্য কয়েকজন সাহাবাও তুলনাবিহীন বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিলেন। অনেকক্ষণ যুদ্ধের পর এ ধরনের সম্ভাবনা দেখা দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবস্থানরত সাহাবাদের কাছে যাওয়ার জন্য পথ তৈরি করে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে নিরাপদ আশ্রয় পাওয়ার জন্য পা বাড়ান। এ সময় হযরত খাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিনে ফেললেন। আনন্দে চিৎকার করে তিনি বললেন, ওহে মুসলমানরা, তোমাদের জন্য সুসংবাদ, তিনি হলেন আল্লাহর রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুপ করে থাকার ইঙ্গিত দিলেন, যাতে শত্রুরা তাকে চিনতে না পারে। কিন্তু মুসলমানরা সেই আওয়াজ শুনে ফেলেছিলেন, ফলে অল্পক্ষণের মধ্যে সাহাবাগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে শুরু করেন, এবং এ অবস্থায় 30 জন সাহাবা একত্রিত হয়ে আল্লাহ রসুলের সামনে হাজির হলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গাঠিতে অর্থাৎ মুসলমানদের শিবিরের দিকে যেতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবিরে গিয়ে পৌঁছলে কাফেরদের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। এ কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতিপথ রুদ্ধ করতে তারা চেষ্টা চালালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নিবেদিত প্রাণ সাহাবার বেষ্টনীর মধ্যে এগিয়ে গেলেন। এ সময় উসমান ইবনে আবদুল্লাহ ইবনে মুগিরা নামের এক দুর্বৃত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগ্রসর হয়ে বলল, হয়তো আমি থাকবো অথবা তিনি থাকবেন। কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারল না, কেননা সে আবু আমের ফাসিকের খনন করা একটি গর্তের মধ্যে তার গুড়া পড়ে গেল। প্রিয় বোনেরা আমার, প্রতিটা পদক্ষেপ এই শিক্ষা রয়েছে। আমরা মুরব্বীদের মুখে শুনে আসছি যে যার জন্য যে গর্ত কুড়ে সেই গর্তে চাপা পড়ে। আমরা দেখতে পাই যে গর্ত আল্লাহ রসুলকে মারার জন্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য খনন করা হয়েছিল, সেই গর্তে তারাই পড়ে গেল এবং তাদের উদ্দেশ্যটা ব্যাহত হয়ে গেল। ইত্যবসরে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়ে তার সামনে গিয়ে পায়ে তলোয়ারের প্রচণ্ড আঘাত করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যে লোকটা আল্লাহ রসুলকে মারার জন্য অগ্রসর হয়েছিল, সে যখন সেই গর্তের মধ্যে পড়ে গেল, তখন আরেকজন সাহাবী এসে তাকে আঘাত করলেন এবং এই আঘাতে সে জাহান্নামে চলে গেল। এরপর তার অস্ত্র খুলে নিয়ে হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিমের কাছে এসে পৌঁছালেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে জাবের নামের এক শত্রু সৈন্য হযরত হারেসের কাছে তলোয়ার দিয়ে আঘাত করল, কিন্তু মুসলমানরা তাকে ধরে ফেললেন। পক্ষান্তরে মাথায় লাল পট্টি পরিহিত হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জাবেরের উপর ঝাঁপিয়ে পড়ে তলোয়ারের আঘাতে তার শিরচ্ছেদ করলেন। সুবহানাল্লাহ।
এই ধরনের জীবন মরণ যুদ্ধের মধ্যেও মুসলমানদের চোখে ঘুম পাচ্ছিল। পবিত্র কুরআনের বাণী অনুযায়ী এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির নিদর্শন। এত প্রচণ্ড যুদ্ধ, এত আঘাত, এত প্রতিকার, কিন্তু এরপরও আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের অন্তরে প্রশান্তি নেমে আসে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের বিভীষিকাময় যুদ্ধের সময় যাদের ঘুম পাচ্ছিল আমিও ছিলাম তাদের একজন। ঘুমের ঝুঁকে কয়েকবার আমার হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছিল। অবস্থা এমন হয়েছিল তরবারি পড়ে যাচ্ছিল আর আমি তা তুলে নিচ্ছিলাম। বারবার এরকম হয়েছিল। মোট কথা, প্রাণপণ প্রচেষ্টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা পাহাড়ের গাঠিতে অবস্থিত মুসলমানদের শিবিরে গিয়ে পৌঁছালেন। এরা অন্য মুসলমানদের জন্য পথ করে দিলেন, ফলে সাহাবারা সেখানে এসে পৌঁছালেন। খালেদ ইবনে ওলীদের রণকৌশল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণকৌশলের সামনে হার মানল। তাই এইভাবে আমরা দেখি যে উহুদের যুদ্ধের যে কঠিন পরিস্থিতি, ঘাত প্রতিঘাত, এত শহীদ, এত রক্ত প্রবাহিত হয়ে গেল, সেটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য এটা বড় ধরনের পরীক্ষা। যারা এই পরীক্ষায় পাশ করে জান্নাতের উচ্চ শিবিরে আশ্রয় নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে পরীক্ষা করে নিলেন এবং তাদের উপর যে প্রচণ্ড আঘাত আসলো, তারা সে আঘাতের মোকাবিলা করলেন এবং এই মোকাবিলার মাধ্যমে তারা শহীদ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অন্যদিকে কাফেররা ইসলামকে ধ্বংস করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা যে প্রাণপণ লড়াই করলো, তার প্রতিফলও তারা পেয়ে গেল। তারা জাহান্নামে তারা তাদের চিরস্থায়ী বাসস্থান তৈরি করে নিল। প্রিয় বোনেরা আমার, যারা এই প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, দ্বীন ইসলামের জন্য, তারা যদি প্রচেষ্টা না চালাতেন তবেও তারা আজকের এই পৃথিবীতে থাকতে পারতেন না। মৃত্যু তাদেরকে ছিনিয়ে নিয়ে যেত। কিন্তু তারা যেহেতু আল্লাহর জন্য জীবন কুরবানি দিয়েছেন, সেজন্য স্বাভাবিক মৃত্যুর চাইতে এই জেহাদের মৃত্যু কত মর্যাদা সম্পন্ন সেটা আমরা সহজেই বুঝতে পারি। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম ধরে ধরে জান্নাতি ঘোষণা দিলেন, তাদের মতো সৌভাগ্যবান মানুষ আর কারা হতে পারে? আজকের পৃথিবীতেও যদি আমরা দ্বীন ইসলামকে রক্ষার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের জন্য আমরা আমাদের সময়, শ্রম, টাকা পয়সা ইত্যাদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহর সাহায্য নেমে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা দেখতে পাই এই যুদ্ধ সম্পর্কে ইবনে ইসহাক বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাঁটিতে পৌঁছার পর ওবাই ইবনে খালফ একথা বলে সামনে অগ্রসর হলো, মুহাম্মদ কোথায়? হয়তো আমি থাকবো অথবা তিনি থাকবেন। এত বড় কাফের, কতটুকু সাহস তার! সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আমরা কি তার উপর হামলা করব? নবী বললেন, ওকে আসতে দাও। এই দুর্বৃত্ত কাছে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ছোট্ট একটি বর্শা নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। এটা ছিল ঠিক তেমনি যেমন গায়ে মাছি বসলে উট একটুখানি ঝাঁকুনি দেয় এবং মাছি উড়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইয়ের মুখামুখি গেলেন। ইবনে উবাইয়ের শিরস্থান এবং বর্মের মাঝামাঝি জায়গায় একটুখানি জায়গা গলার কাছে খালি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান লক্ষ্য করে বর্শা নিক্ষেপ করলেন। এতে উবাই গুড়া থেকে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিয়ে পুত্রের কাছে ফিরে গেল। তার গলার কাছে সামান্য ছিঁড়ে গিয়েছিল। চিন্তা করে দেখেন, তুলনা করা হয়েছে যে একটা উটের গায়ে মাছি বসলে হালকা নাড়া দিলে যেভাবে মাছি চলে যায়, এত অল্প আঘাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, কিন্তু সে অস্থির হয়ে গেল এই আঘাতে। আঘাতটা এত অল্প ছিল যে রক্তও বের হয়নি, কিন্তু সে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহর শপথ, মুহাম্মদ আমাকে হত্যা করেছেন।
লোকেরা তাকে বলল, কি বাজে কথা বলছো, তোমার আঘাত তো তেমন কিছুই নয়, সামান্য আঁচড় লাগার মতো দেখা যাচ্ছে। উবাই বলল, তিনি মক্কায় আমাকে বলেছিলেন আমি তোমাকে হত্যা করব, কাজেই আল্লাহর শপথ আমার প্রাণ চলে যাবে। পরিশেষে আল্লাহর এই চিহ্নিত দুশমন মক্কায় ফেরার পথে মারা যায়। আবু আসাদ হজরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, উবাই গাভীর মতো চিৎকার করতো আর বলতো, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি যে যন্ত্রণা অনুভব করছি সেই কষ্ট যন্ত্রণা যদি জিল মাজাজের অধিবাসীরা অনুভব করত তাহলে তারা সবাই মরে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের কি অপার মেহেরবানি, সামান্য আঘাত, কিন্তু তার সাহসটা ছিল, শত্রুতা ছিল স্বয়ং আল্লাহ রসুলের সাথে, এবং সে অহংকার করে বলেছিল আল্লাহ রসুলকে সে হত্যা করবে। আর সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন রসুলের হাতের মাধ্যমে হালকা একটা আঘাতে তার এত কষ্ট অনুভব করলো, সে বলল পুরো এলাকাবাসী যদি এই আঘাত পেত সবাই মরে যেত। এত কষ্ট করছিল তার সেই যন্ত্রণাটা। পাহাড়ের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যাওয়ার সময় একটি উঁচু জায়গা দেখা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতে পারছিলেন না। একা তো তার দেহ ভারী হয়ে গিয়েছিল, যেহেতু তিনি দুটো বর্ম পরিধান করেছিলেন, তাছাড়া তিনি ছিলেন মারাত্মকভাবে আহত। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ নিচে বসে গেলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে তুলে উপরে উঠতে সহায়তা করলেন। এতে নবীজি উঁচু জায়গা অতিক্রম করলেন। এরপর বললেন, তালহা নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাটির ভিতরে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পর শত্রুরা মুসলমানদের পরাস্ত করতে সর্বশেষ প্রচেষ্টা চালায়। ইবনে ইসহাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাটির ভিতরে চলে যাওয়ার পর আবু সুফিয়ান এবং খালেদ ইবনে ওলীদের নেতৃত্বে একদল অমুসলিম উপরে উঠার চেষ্টা করল। নবীজি দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, ওরা যেন উপরে উঠতে না পারে। এরপর হযরত ওমর ইবনে খাত্তাব এবং একদল মুহাজির সাহাবা যুদ্ধ করে ওদের পাহাড়ের নিচে নামিয়ে দিলেন। শত্রু সৈন্যদের কয়েকজন উপরে উঠে এলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওদের পিছনে ঠেলে দাও। সাদ বললেন, আমি একাকী কিভাবে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার কথাটি উচ্চারণ করলেন। পরে হযরত সাদ তার তুন থেকে একটি তীর বের করে একজন শত্রুর প্রতি নিক্ষেপ করলেন। সেই দুর্বৃত্ত সেখানেই নিহত হলো। সাদ বলেন, এরপর আমি সেই তীর নিক্ষেপ করলাম, এই লোকটিকে আমি চিনতাম, সে সেখানেই প্রাণ ত্যাগ করলো। সেই তীর নিক্ষেপে আরেকজনকে হত্যা করলাম, সেই শত্রুটাও নিচে পড়ে গেল। আমি বললাম, এটি হচ্ছে বরকত সম্পন্ন তীর। পরে আমি সেই তীর আমার তুনের মধ্যে রেখে দিলাম। ইতিমধ্যে শত্রুরা নিচে নেমে গেছে। পরবর্তীকালে এই তীর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। তারপরে তার সন্তানরা সেটি সংরক্ষণ করেন, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছিলেন একাই এদেরকে দমন করার জন্য, এবং সেই বরকতের জন্য তিনি একা এই মানুষগুলাকে তিনি তীরের সাহায্যে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এটা ছিল শত্রু সৈন্যদের সর্বশেষ হামলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে তখনও স্পষ্ট কিছু বুঝতে পারেনি। তারা ধরে নিয়েছিল তিনি নিহত হয়েছেন। এ কারণে তারা নিজেদের শিবিরে ফিরে গিয়ে মক্কায় ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করলো। এ সময় কিছু মুশরিক নারী পুরুষ শহীদদের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে শুরু করলো। শহীদদের লজ্জাস্থান, নাক, কান প্রভৃতি অঙ্গ কেটে ফেললো। কারো কারো পেট ছিঁড়ে ফেললো। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে চিবিতে লাগলো। গিলে ফেলার চেষ্টা করে না পারায় ফেলে দিল। তাছাড়া কর্তৃত নাক ও কান দিয়ে মালা গেঁথে গলায় এবং পায়ে মলের মতো পরিধান করলো। ইস, কি কষ্টকর অবস্থা! যখন তারা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যাবে তখন তাদের মনে এমন শয়তানি চাল আসলো যে যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে তারা আরো বেশি, যাতে তাদের মনের আফসোস মিটাতে পারে, সেজন্য শহীদদের কারো কান কাটতে থাকলো, কারো নাক কাটতে থাকলো। এমনকি
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ কলিজা বের করলো এবং চিবাতে লাগলো, চিবে চিবে সে ফেলে দিল। তাইলে শত্রুদের যে মুসলমানদের প্রতি এবং ইসলামের প্রতি যে হিংসা, আমরা এই ঘটনা থেকে সেটা খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি যে এই হিংসাটা হলো দিন ইসলামের জন্য। দিনকে তারা সহ্য করতে পারেনি, দিনের বিজয় তারা সহ্য করতে পারেনি, এবং সেজন্য তাদের উদ্দেশ্য হলো যে যিনি ইসলামের প্রতিষ্ঠাতা এবং প্রচারক আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে যদি জীবনের তরে শেষ করে দেয়া যায় তাহলে সেটা হবে তাদের জন্য সবচেয়ে বড় কৃতিত্ব। আল্লাহর রসুল যদি না থাকেন, তাদের ধারণা ছিল তাহলে ইসলাম একেবারে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু তারা বুঝতে পারেনি ইসলাম হচ্ছে আল্লাহর দেয়া দিন এবং বিধান। এটা কোনো ব্যক্তির সাথে সম্পর্কিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন টিকায় রাখবেন এই পৃথিবীতে, ততদিন এই দিন টিকে থাকবে। শত্রুরা যতই এর বিরুদ্ধে প্রচারণা এবং হিংসা বিদ্বেষ চালিয়ে যাক না কেন, আমরা দেখি ইতিহাস তার সাক্ষী, এত শত্রুতা শুরু থেকেই সেই কাফের মুশরিকরা করে গেল। কিন্তু তারপর তারা কি হলো, তারা নিজেরাই সেই যুদ্ধক্ষেত্র থেকে তারা চলে গেল। শেষ দিকে ঘটনা ঘটল, নিবেদিত প্রাণ মুসলমানরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ় সংকল্প ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনে জীবন বিসর্জন দিতে তাদের যে আগ্রহ ছিল অপরিসীম, এ থেকে তাও বোঝা যায়। প্রথম যে ঘটনাটা, হযরত কাব ইবনে মালিক বলেন, আমি ছিলাম তাদের মধ্যে একজন। আমি লক্ষ্য করলাম মুসলমানদের হাতে শহীদদের অবমাননা হচ্ছে মুশরিকদের হাতে। আমি খানিকটা থেমে সামনে গিয়ে গেলাম, লক্ষ্য করলাম বর্ম পরিহিত বিশাল দেহী একটি লোক শহীদদের লাশ অতিক্রম করছে। আরেকজন মুসলমান এই লোকটির দিকে এগিয়ে যাচ্ছে। আমি উভয়ের প্রতি তাকালাম, মনে মনে উভয়ের শক্তি পরিমাপ করলাম। আমার মনে হলো কাফের লোকটির অস্ত্র-শস্ত্র মুসলমানের অস্ত্রের চেয়ে ভালো। আমি উভয়ের জন্য অপেক্ষা করলাম। এক সময়ে সংঘর্ষে লিপ্ত হলো। মুসলমান ওই কাফেরকে তরবারি দিয়ে এমন আঘাত করলেন যে কাফের দ্বিগণ্ডিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুখোশ পরিহিত মুসলমান নিজের মুখোশ খুললেন, এরপর বললেন, ও কাব, কেমন হলো কাজটা? আমি হচ্ছি আবু দুজানা। সুবহানাল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত এই সাহাবী শত্রুদের এমনভাবে নাচতে নাবুদ করতে থাকলেন যে এটা মুজেজার মতো। দ্বিতীয় যে ঘটনাটা, যুদ্ধ শেষে কিছু সংখ্যক মুসলিম যুদ্ধক্ষেত্র থেকে মদিনা পৌঁছালেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আয়েশা বিনতে আবু বকর এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলাম। তারা পায়ের গুড়ালির উপর কাপড় তুলে পিঠে পানির মশক বয়ে নিয়ে আসছেন এবং মুসলমানদের পানি পান করাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উহুদের দিনে হযরত উম্মে সালিদ আমাদের জন্য মশক ভর্তি করে পানি নিয়ে আসছিলেন। তো কোনো অবস্থায় মহিলারাও কিন্তু পিছিয়ে ছিলেন না। হযরত উম্মে আম্মারা তো নিজে চতুর্দিকে তরবারি চালনা করে তার সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। এদিকে অন্য মহিলা সাহাবীরাও তারা নিজেরা দৌড়াদৌড়ি করে পিঠে পানির মশক নিয়ে আহত সাহাবীদের পানি পান করাচ্ছিলেন। পানি নিয়ে আগত মহিলাদের মধ্যে উম্মে আইমানও ছিলেন। তিনি পরাজিত মুসলমানদের মদিনায় প্রবেশ করতে দেখে তাদের মুখে ধুলি নিক্ষেপ করে বলছিলেন, এই নাও সুতা কাটার যন্ত্র, আর তোমাদের তলোয়ার আমাদের হাতে দাও। এরপর তিনি দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছে আহতদের পানি পান করাতে লাগলেন। উম্মে আইমানের প্রতি হেব্বান ইবনে আরকা নামক এক ব্যক্তি তীর নিক্ষেপ করল। এতে উম্মে আইমান পড়ে গেলে তার পর্দা খুলে গেল। আল্লাহর দুশমন তা দেখে খিলখিল করে হাসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটি লক্ষ্য করেছিলেন, তার খুব খারাপ লাগলো। তিনি হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাসকে একটি তীর দিয়ে বললেন, এটি নিক্ষেপ করো। সাদ তীর নিক্ষেপ করলেন। সাদের তীর হেব্বানের গলায় বিদ্ধ হলো এবং সে চিত হয়ে পড়ে গেল। তার পর্দা খুলে গেল। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একচুট হাসলেন। এরপর বললেন, সাদ উম্মে আইমানের বদলা গ্রহণ করেছে,
আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন পুরুষ সাহাবীরা যুদ্ধ হলেন, ঠিক সেভাবে মহিলা সাহাবীরাও তাদের সাধ্যমতো উহুদের যুদ্ধে তারা যুদ্ধ করলেন, পানি পান করালেন, আহতদের সেবা করলেন। কোনো অবস্থায় তারা সেদিন কেউ পিছিয়ে ছিলেন না। আমরা প্রিয় বোনেরা, এই ঘটনা থেকে আমরা যেটা শিক্ষা নিব, যে যুগে যুগে দিন ইসলামের উপর ইসলামের শত্রুরা বিভিন্নভাবে ইসলামকে ধ্বংস করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। কিন্তু আমরা এই উহুদের যুদ্ধের ঘটনা, এই বিস্তারিত যে ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে, এখনো বাকি রয়েছে আরো ঘটনা। যে পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম তা থেকে আমরা দেখলাম যে তাদের শত্রুতার মূল উদ্দেশ্য হলো আল্লাহ রসুলকে তারা ধ্বংস করে দিবে। তাহলে তারা ভাবছে যে একেবারেই দিন শেষ হয়ে যাবে। আর অন্যদিকে আমরা দেখি সাহাবীদের যে বীরত্ব, ত্যাগ, কুরবানি, সেটা মানে অসীম সাহসিকতা, সেটার কোনো তুলনা হয় না। যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তার সান্নিধ্য এবং শিক্ষা লাভ করে যে এই সাহাবীরা ইমানের পাহাড় রচনা করেছিলেন, তারা দুনিয়ার জীবনে ত্যাগ আর পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে তারা চলে গেলেন এবং পৃথিবীর মুসলমানদের জন্য তারা দৃষ্টান্ত স্থাপন করে গেলেন যে মৃত্যু এমনিতেই আসবে। কুল্লু নাফসুন যায়িকাতুল মউত, আল্লাহ তাআলা বলেন সমস্ত সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু বিছানায় শুয়ে হতে পারে, হসপিটালের বেডে হতে পারে, মানুষ চেয়ারে বসেও হতে পারে। আমরা দেখি যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, একদম সুস্থ মানুষ চেয়ারে বসে আছে। এ অবস্থায় এমন ঘটনা যে এই লাইনে তাবাসসুম রয়েছে আমাদের বোন, তার আম্মা চেয়ারে বসা, তার স্বামী বাইরে থেকে এসে প্রতিদিনের মতো শাশুড়িকে সালাম দিচ্ছেন, কিন্তু বারবার সালাম দেওয়ার পর শাশুড়ি তো জবাব দেন না। পরে তিনি লক্ষ্য করলেন যে কি ব্যাপার, উনি যে কথা বলেন না। তারপর ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। জানা গেল যে হার্ট অ্যাটাক করে তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন। এই হলো মানুষের জীবন। মানুষ ঘুমায় অনেক আশা ভরসা নিয়ে, কিন্তু অনেকেই ঘুম থেকে আর জাগে না। এভাবেই তার জীবন আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যান। কিন্তু আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য আমরা যদি, সত্যের জন্য আমরা যদি আমাদের নিজেদের জীবনটা দেই, আমাদের সময় দেই, আমাদের জ্ঞান দেই, আমাদের বুদ্ধি দেই, আমাদের টাকা পয়সা দেই, তাইলে সেটাই হবে আসল কুরবানি, সেটাই হবে আসল ত্যাগ। এই আলোচনার মাধ্যমে আমরা যে মহিলা সাহাবীদের বীরত্বগাথা জানতে পারলাম, আমরা যে সাহাবীদের যে ত্যাগ, তিতিক্ষা এবং আল্লাহ রসুলের প্রতি যে মহব্বত, ভালোবাসায় তারা পাগল ছিলেন। তারা নিজেদের জীবনে ৮০টার মতো তীর সারাটা শরীরে ঝাঁঝরা করে দিয়েছে, তারপরও তারা দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য। এই হলো দ্বীনের জন্য মহব্বত, এই হলো আল্লাহর জন্য ভালোবাসা, এই হলো নবীর জন্য ভালোবাসা। এবং তারা পরীক্ষার মাধ্যমে দুনিয়াবাসীকে দেখিয়ে দিলেন যে আল্লাহর জন্য যে ভালোবাসা মানুষের কি পরিমাণ হতে পারে, রসুলের জন্য কি পরিমাণ ভালোবাসা হতে পারে, দ্বীন ইসলামের জন্য কি পরিমাণ ভালোবাসা হতে পারে একজন ইমানদারের জন্য। সেই দৃষ্টান্ত তারা দুনিয়ার মানুষের সামনে স্থাপন করে গেলেন। প্রিয় বোনেরা, আসুন তাদের পথ ধরে, নবীর পথ ধরে, সাহাবায়ে কেরামদের পথ ধরে আমরাও জান্নাতের দিকে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।